হ্যালো ভিউয়ার্স, দেখছেন ইরাজ টেক আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, কম বেশি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমি যে ওয়ালপেপারগুলো ব্যবহার করি এগুলো কোথায় পাই, কোথা থেকে ডাউনলোড করি। আজকের এই ভিডিওতে এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। আমি সাধারণত 3টা অ্যাপ ব্যবহার করি ওয়ালপেপার ডাউনলোড করার জন্য। কি অ্যাপ এবং সেই সাথে সেই অ্যাপ থেকে কিভাবে আপনি ওয়ালপেপার ডাউনলোড করবেন এবং কিভাবে সেট করবেন, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে শেয়ার করব। আশা করব ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। অ্যাট ফার্স্ট যে অ্যাপটি আপনাদের সাথে শেয়ার করছি তার নাম হচ্ছে ওয়ালক্রাফট। বেশ চমৎকার একটি অ্যাপ এবং এই অ্যাপটি যখন আপনি ওপেন করবেন এখানে অনেক ক্যাটাগরি পাবেন। আপনার এখানে কিছু পপুলার ক্যাটাগরি রয়েছে, এছাড়া এক্সক্লুসিভ কিছু ক্যাটাগরি রয়েছে যেখানে আপনি নিত্য নতুন ওয়ালপেপার পেয়ে যাবেন। এখানে আপনি 3D ওয়ালপেপার সহ সব ধরনের ওয়ালপেপার পাবেন। এছাড়া বর্তমান সময়ের যে এআই ওয়ালপেপার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এ ধরনের ওয়ালপেপারও কিন্তু এখানে রয়েছে। আপনি এখান থেকে কিছু ওয়ালপেপার যদি ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে অ্যাড দেখতে হবে এবং এখানে অ্যাড মানে দেখে কয়েন অ্যাড জমাতে হয়, সেগুলো দিয়ে আপনি ওয়ালপেপার এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর কিছু পপুলার ওয়ালপেপার রয়েছে যেগুলো ফ্রি। এই ফ্রিগুলো ডাউনলোড করার জন্য কিন্তু আপনাকে অ্যাড দেখতে হবে, হয়তো 5 সেকেন্ডের একটি অ্যাড দেখলে আপনি ডাউনলোড করতে পারেন। অ্যাড দেখার পর যখন আপনি সেই ওয়ালপেপার ডাউনলোড অপশনে যাবেন এখানে দেখতে পাবেন সিমিলার অনেক ওয়ালপেপার রয়েছে। মানে আপনি যদি চান যে সেম টাইপের আরও ওয়ালপেপার ডাউনলোড করবেন সেটা করতে পারেন। এরপর ওই ডাউনলোড আইকনে ক্লিক করলে আপনার সেই ওয়ালপেপারটি আপনার ফটোস অ্যালবামে সেভ হয়ে যাবে এবং নেক্সটে আপনি সেটা ওয়ালপেপার হিসেবে সেট করতে পারেন। তো এখানে কিন্তু প্রচুর ক্যাটাগরি রয়েছে, আশা করব এগুলো আপনার কাছে অনেক ভালো লাগবে। দ্বিতীয় যে অ্যাপটি শেয়ার করছি তার নাম হচ্ছে Eraaz। এটা কম বেশি অনেকেই জানেন যে এটা বেশ পপুলার একটি অ্যাপ এবং সেমভাবে এই অ্যাপটি ওপেন করার পর এখানে আপনি অনেক ওয়ালপেপার দেখতে পাবেন, ফর ইউ অপশন পাবেন, পপুলার অপশন পাবেন। এছাড়া এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনি একটা একটা করে সবগুলো এখান থেকে চেক করতে পারবেন এবং এখানে আপনি চাইলে সেমভাবে ওই আগের অ্যাপের মতোই ফ্রিতে ডাউনলোড করতে পারেন। এছাড়া আপনার কিছু যে প্রিমিয়াম যে ওয়ালপেপার রয়েছে এগুলো ডাউনলোড করার জন্য অ্যাড দেখতে হবে এবং অ্যাড দেখে আপনাকে কয়েন জমাতে হবে। সেই কয়েনের মাধ্যমে আপনি প্রিমিয়াম যে ওয়ালপেপারগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করতে পারবেন। যে কোনো একটি ওয়ালপেপার যদি আপনি এখান থেকে ডাউনলোড করতে চান তাহলে সেই ওয়ালপেপারটি ওপেন করবেন। ধরেন কীভাবে ডাউনলোড করতে হবে সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। যে ওয়ালপেপার বা যে কোনো ক্যাটাগরি আপনি চয়েস করবেন, চয়েস করার পর সেই ওয়ালপেপারটি আপনি ওপেন করবেন। ওপেন করলেই দেখতে পাবেন অ্যাড চলে আসছে একটি 5 সেকেন্ডের। অবশ্যই আপনাকে সেই অ্যাডটি দেখতে হবে। এরপর দেখতে পাবেন এরকম নিচের দিকে দেখেন ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এখানে ডাউনলোড অপশন আসবে। ডাউনলোডে ক্লিক করলে সেই ওয়ালপেপারটি আপনার ফটোস অ্যালবামে সেভ হয়ে যাবে এবং নেক্সটে আপনি সেটা আপনার ফটোস অ্যালবাম থেকে ওয়ালপেপার হিসাবে সেট করতে পারেন। এবার শেয়ার করা যাক আমার সবচেয়ে পছন্দের যে ওয়ালপেপার অ্যাপস, তার নাম হচ্ছে ওয়ালপেপার্স এবং এখান থেকে সাধারণত আমি সবচেয়ে বেশি ওয়ালপেপার ডাউনলোড করে থাকি। এটা ওপেন করলে এখানে আপনি অনেক নিত্য নতুন ওয়ালপেপার পেয়ে যাবেন। এখানে প্রতিদিনই আপনার নতুন ওয়ালপেপার অ্যাড করা হয় এবং এই ওয়ালপেপারগুলি খুবই সিম্পল এবং খুবই সাধারণ। এগুলি সাধারণত আমি ব্যবহার করে থাকি। যে কোনো একটি ওয়ালপেপার যদি আপনি এখান থেকে ডাউনলোড করতে চান সেইটাতে ক্লিক করবেন, ওপেন করবেন, এখানে ডাউনলোড অপশন আপনি দেখতে পাবেন। এই ডাউনলোড অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে সেই ওয়ালপেপারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এটা সাইজের উপরে ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে, তবে বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে যায়। এভাবে আপনি চাইলে এখানে অগণিত ওয়ালপেপার রয়েছে, অনেক ফিচার রয়েছে, এগুলো চেক করতে পারেন। এবার দেখা যাক যে আমরা যে ওয়ালপেপারগুলো ডাউনলোড করি সেগুলো কীভাবে সেট করা যায় এবং এ বিষয়টা অনেকেই হয়তো বুঝতে পারেন না। জাস্ট যদি কোনো ওয়ালপেপার আপনি সেট করতে চান, ধরেন আপনি এই ওয়ালপেপারটি ডাউনলোড করছেন, এটা সেভ করবেন বা সেট করার জন্য আপনার নিচের দিকে দেখেন বাম পাশে শেয়ার আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইউজ অ্যাজ ওয়ালপেপার যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের লক স্ক্রিনে চলে আসবে। এখান থেকে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। একই ওয়ালপেপার আপনি কয়েকবার কয়েক কালারে ব্যবহার করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে ক্লক যে অপশনটা রয়েছে এটার যে চেঞ্জ ডিজাইন রয়েছে এগুলো আপনি চেক করতে পারবেন। যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি ক্লক হিসেবে সেট করতে পারবেন। এরপর ডানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে উপরের অপশনটাতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই ওয়ালপেপারটি সেট হয়ে গেল। এটা হচ্ছে লক স্ক্রিন আর আপনার যে হোম স্ক্রিন এটা হচ্ছে এরকম। মানে লক স্ক্রিন আপনার টোটালি যেরকমটা সেরকমই থাকবে, হোম স্ক্রিন ব্লার হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার
যে আলাদা করে যদি সেট করতে চান সেক্ষেত্রে সেমভাবে ধরেন এই ওয়ালপেপার চলে আসলাম, শেয়ার্স থেকে স্ট্যাটাস ওয়ালপেপার যদি ক্লিক করে দিই, এরপর উপর দিকে ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন, যদি আপনি নিচের অপশনটাতে ক্লিক করেন তাহলে আপনি এখানে অপশন পাবেন এবং এই অপশনে আসার পর নিচের দিকে ডান পাশে একেবারে দেন ব্লার নামে একটি অপশন রয়েছে, যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু লক স্ক্রিন হোম স্ক্রিন সেম একইভাবে দেখাবে, আর যদি ব্লারে ক্লিক করেন তাহলে আপনার হোম স্ক্রিন ব্লার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন লক স্ক্রিন এবং হোম স্ক্রিন দুইটাই কিন্তু একই ধরনের, এখানে কিন্তু হোম স্ক্রিন ব্লার হয় নাই, লক স্ক্রিন যেমন দেখাচ্ছে হোম স্ক্রিন একই সেম। এই ওয়ালপেপারটাই যদি আপনি ব্লার হিসেবে ব্যবহার করতে চান, স্ট্যাটাস ওয়ালপেপারে ক্লিক করে দেওয়ার পর ডানে ক্লিক করে দেওয়ার পর উপরের অপশনটাতে ক্লিক করে দিবেন, ব্যাস হয়ে গেল। এখন দেখেন যে হোম স্ক্রিন ব্লার হয়ে গেছে, এটা দেখতে খুব সুন্দর লাগে। সাধারণত আমি এভাবে ব্যবহার করে থাকি, লক স্ক্রিনের ডিফল্ট যা থাকে তাই, আর হোম স্ক্রিনে আমি ব্লার ব্যবহার করি, এই ক্ষেত্রে দেখতেটা সুন্দর লাগে। তো এই ছিল ভিডিও। আর আরেকটা কথা, এই যে 3টা অ্যাপ শেয়ার করলাম, এই 3টা অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া নাম দেখে আপনি অ্যাপ স্টোরে সার্চ করলেও এই অ্যাপগুলো পেয়ে যাবেন, বাট আপনাদের এত কষ্ট করতে হবে না, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে এই অ্যাপসগুলো আপনি আপনার আইফোনে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। কোন অ্যাপসটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি আপনার কাছে ইম্পর্ট্যান্ট হয়, মানে ভালো লাগে, ইউজফুল হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজারের সাথে ভিডিওটি শেয়ার করবেন।